শীতের সকালবেলায় সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আশা করছি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর কে কীরকম আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গিয়েছি, আর সকালবেলায় এই যে উঠোনটাই মাড়ুলি দিয়ে ঝাড় দিচ্ছি। তো সেই ঝাড় দেওয়া থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করেছি। আর এখন কটা বাজে বলো তো বন্ধুরা? 6:45। আমি উঠেছি 6:30টায়। আর আজকে একটু দেরি করেই উঠেছি, অন্যদিন কিন্তু আবার তাড়াতাড়ি উঠতে হয়। তো 6:30টায় উঠেছি, তারপর থেকে এই যে কাজ করা শুরু করে দিয়েছি। আর নিজের ব্রাশ করা, একটু চা খাওয়া আর উঠোন মাড়ুলি দেওয়া এগুলো করে নিয়েছি। এগুলো কিন্তু সব কাজই 15 মিনিটের মধ্যে করেছি। তারপরে এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি, এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর সকাল 6:30টায় উঠে কিভাবে সারাদিন সংসারের সমস্ত কাজ সময় মতো গুছিয়ে শেষ করা যায় আমি করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বেশি আর বকবক করছি না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। ঝাড়টা দেওয়া হয়ে গেছে। এখন সব থেকে বড় কাজ হচ্ছে আমাদের বাড়িতে যে দেবতা যে দেবী থাকে তাদেরকে সন্তুষ্ট করা। আর এই যে তার জন্য চলে এসেছি একটা ঝুড়ি নিয়ে ফুল তুলতে। জানো তো বন্ধুরা, সকালবেলায় যত কাজেই থাকুক না কেন, এই ফুল তোলার কাজটা কিন্তু মন শান্তি করে করা হয়। আমার তো ভীষণ ভালো লাগে ফুল তুলতে। ফুলগুলোর দিকে তাকালে এত সুন্দর লাগে, সত্যি বলতে তুলতেও ইচ্ছে করে না, মনে হয় গাছের মধ্যে থাকুক। কিন্তু কি আর করার আছে, ফুল তো গাছ থেকে তুলতেই হবে, না হলে আমি পুজোটা করব কি করে? ফুলটা তুলে করে রেখে দিলাম বাড়ির মধ্যে। এরপর চলে এসেছি কল পাড়ে। এই যে সকালের সমস্ত বাসি কাজকর্ম, ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, আর সঙ্গে ফুল তোলা, ঠাকুর বাসন মাজা, মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজে একটার পর একটা যেন রেডি করা থাকে। আর এগুলো আমাদেরকে মানে বলার দরকার হয় না, বা কেউ বুঝিয়ে দেবে তার দরকার হয় না। এগুলো আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি, যেন মনে হয় একটার পর একটা কাজ আমাদের জন্য রেডি করা আছে। তো যাই হোক, এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখো, আমি কিন্তু চাদর পরে আছি, কারণ আমি যতই ভাবছি গরম পড়ে যাচ্ছে তা না, সকালবেলাটাতে ঠান্ডা আছে। আর এই সকালের ঠান্ডার সময় কাজ যখন করি, তখন যদি আমি চাদরটা খুলে দিই, যেহেতু কুয়াশাও দিচ্ছে কদিন ধরে, তাই তো ঠান্ডা লাগার মানে সম্ভাবনা প্রচুর। আর আমার একবার ঠান্ডা লেগে গেলে ঠান্ডা তো ছাড়ার নামই নেয় না, তাই চাদরটা নিয়ে রেখেছি। কতগুলো বাসন হয়েছে আজকে। কিছু কিছু দিন এমন হয় এত কম বাসন মনে হয় আমরা যেন না খেয়েছিলাম। আবার কিছু কিছু দিন এত বাসন হয় মনে হয় যেন বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। কিন্তু না, সেরকম কিছু হয় না, তার মধ্যেও কম বেশি হয়ে যায়। আমি এখন বাসনগুলো মেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরেই দেখলাম মানে মনে হলো যে না, আজ তো উনুনটা লেপা দেওয়া হয়নি, কারণ আমি সকালে যখন উঠোন মাড়ুলি দিই তখন উনুনটা লেপে দিই। আর কিছু কিছু দিন পরেও করি, কারণ এখানে ছেলের সাইকেল থাকে, তাই ছেলের সাইকেলটা সরিয়ে দিয়ে এখন আমি উনুন চালটা ভালো করে লেপে দিলাম। আর এই গোবর লেপাটা একটু তাড়াতাড়ি না করলে শুকনো হতে অনেকটাই টাইম লাগে। তো জানো তো বন্ধুরা, আমি এখন ভয়েস দিচ্ছি, আর এখন চারিপাশে এত পায়রা ডাকছে, জানি না তোমরা পায়রার শব্দ পাচ্ছ কি না। তো যাই হোক, একটু মানিয়ে নিবে। আর এখন চলে এলাম সব কাজ সেরে ঠাকুর বাসনগুলো মাজবো। আর কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছি, তো সেগুলোও কেচে নেব। তো এখন ঠাকুর বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি।
আমি বেশিরভাগ দিন ঘরের যে এঁঠো বাসনগুলো থাকে সেগুলো ধোয়ার পর এইখানটা ভালো করে জল দিয়ে ঝাঁটিয়ে নিই, তারপরে ঠাকুর বাসন ধুই। আর আজকে সেরকম করলাম না। আজ প্রথমে আমি রান্নাঘরের উনুনের কাছে একটু গোবর লেপা দিয়ে এলাম, কারণ উনুনটার ভেতরেও তো গোবর লেপা দিলে শুকনো হওয়ার টাইম দরকার। আর তারপরে এসে করে দেখো এখানে যত এঁঠো জিনিসগুলো ছিল সব ঝাঁট দিয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাসন ধোয়ার সময় ঠাকুর বাসন ধুয়ে নিলে ধোয়ার কাজটা একসঙ্গে হয়ে যায়, তাই সব কাজগুলো মোটামুটি শেষ করে নিলাম। এখন স্নান করে চলে এসেছি হাঁড়ি কড়াইয়ে মাটি দিতে। হাঁড়ি কড়াইয়ে মাটিটা কিন্তু আমি আগেই দিই, আজ একটু দেরিতে দিলাম। এর কারণ কি বলো তো বন্ধুরা? তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুর বাসন ধোয়া, তারপরে অনেক কাচা ছিল, যে কাচাকাচি করলাম তো পুরো ভিজে গিয়েছিলাম, যার জন্য স্নান করে নিয়েছি। ওই দেখো আমার সাইডে দেখাচ্ছে, অনেক দূরে দেখাচ্ছে যে কিছু জামা কাপড় মেলা আছে, তো ওইখানে জামা কাপড় মেলে দিয়ে এসে করে এখন যেহেতু রান্না করব, তাই এই হাঁড়ি কড়াইটাতে মাটি দিয়ে দিচ্ছি। রান্নায় আজ প্রথমে ভাত বসাইনি, একটু শাক কেটেছিলাম, সেই শাকটাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো জানো তো বন্ধুরা, প্রথমে ভাত বসালে সবজিগুলো কাটা হয়, আর আজ যেহেতু সবজি কাটা ছিল তাই ভাবলাম রান্নার কাজটা এগিয়ে নিই, পরে তখন অন্য কাজ করব ভাত বসিয়ে। তো শাকটা সেদ্ধ হচ্ছে, আর আমার এদিকে যে যে জিনিসগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো কিছু আনা করেছিলাম। এই যে কোনো যে কোনো জিনিস যেগুলো চচ্চড়ি হয় সেগুলো বড়ি দিয়ে ছকা হয়, তো বড়িটা শেষ হয়ে গেছিলো তাই এনেছি। আর এই লঙ্কার কৌটোতে দেখলাম লঙ্কার ভেতরে অনেক রকম গুঁড়ো থাকে, লঙ্কার বীজ, তারপরে বোটাগুলো, সেগুলো ফেলে দিয়ে ভালো লঙ্কাগুলো কৌটোতে ভরে দিলাম। আর দেখো তাড়াহুড়ো করতে গিয়ে বড়ির মধ্যে একটা শুকনো লঙ্কা রয়ে গেছিলো, সেটা বের করে দিলাম। আর এই ছোট্ট যে কাগজটাই মোড়ার আছে এটা হচ্ছে 5 ফোড়ন। জানো তো বন্ধুরা, আমি কিন্তু 5 ফোড়ন কিনে আনি না, আজ কিনতে হলো। 5 ফোড়ন আমি বাড়িতেই বানিয়ে নিই, ওই যে জিনিসগুলো থাকে না, মেথি, কালো জিরে, পানমৌরি, সেগুলো দিয়ে। কিন্তু আজ আর সেরকম টাইম নেই, তাই কিনে আনা করিয়েছি। শাকটা হয়ে গিয়েছে, আর এখন এই যে খামালুটা একটু ভেজে নিচ্ছি। এখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর দেখো দুটো সবজি কাটা ছিল তাই দুটো সবজি করেছি। তারপরে ভাত বসিয়ে দিয়ে এই যে আমার সাইডে আছে আরেকটা সবজি, এটা কাটা হয়ে পড়ে আছে, এটা করব আর চাটনি করব। তো ভাতটা এখনও একটু দেরি আছে, তাই ভাবছি যে অন্য কাজ একটু করে নেওয়া যাক। এখন চললাম খামারের উদ্দেশ্যে। আর খামারে যাচ্ছি কেন বলো তো বন্ধুরা? ওই যে তোমাদের সাথে বলেছিলাম যে সকালবেলায় অনেক জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো এই যে এখন বাড়িতে তুলে নিয়ে চলে এলাম। যেহেতু ভাতটা হতে দেরি আছে, তাই ভাবলাম এই ফাঁকা সময়টাতে এই কাজটাই করে নেওয়া যাক। কারণ এই জামা কাপড় গোছানোর একটাই টাইম থাকে, সেটা হচ্ছে বিকেলবেলা বা সন্ধেবেলা। তাই কাজটা আর ফেলে না রেখে, যেহেতু ফাঁকা সময় আছি, ভাতটা একটু দেরি হবে, তাই সেই সুযোগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যেগুলো লম্বা লম্বা জিনিস আলনাতে ঝুলিয়ে রাখা হয় সেগুলো লম্বা করেই পাট করছি, আর যেগুলো ছোট ছোট জিনিস সেইগুলো একটু ছোট ছোট করে ভাঁজ করে নিচ্ছি। প্রায় সব জামা কাপড়গুলোই গুছিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে একবার গিয়ে করে উনুনের কাঠটা ভেতরে দিয়ে এসেছি, কারণ উনুনের সামনে না বসলে উনুনের কাঠ তো কিছুক্ষণ জ্বলার পরে নিভে যায়, নিভেও গিয়েছিল। এখন জেলে দিয়েছে, আর একবার জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি। গেঞ্জি বলো বা শার্ট বলো, এগুলো যদি একটু ভালো করে ভাঁজ না করা হয় কীরকম মুড়া মুচড়া হয়ে থাকে,
তাই গেঞ্জিগুলো ভালো করে একটু পাট করে নিচ্ছি। এইরকম যদি পাট করে রাখা হয় তাহলে দেখবে গেঞ্জিগুলোতে না আর কীরকম মোড়া মোড়া ভাব থাকবে না, আর পরতে গেলে কোনো ঝামেলা হয় না। সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে তারা হচ্ছে যে ভাতটার কি অবস্থা, তাই চটপট এগুলো রেখে দিই। আর এখন দেখি ভাতটা কি অবস্থা। এসে দেখলাম যে ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে, প্রায় বলতে গেলে একেবারে মানে জল ছিলই না। তো যাই হোক, তাড়াতাড়ি করে জল দিয়ে ভাতের ফ্যানটা গেলে নিয়েছি। এখন এই যে চাটনি করছি। চাটনি করার পরে আরেকটা যে তরকারি ছিল সেটাও করে নিলাম। তো সব তরকারিগুলো আজকে হয়ে গেল। তো জানো তো বন্ধুরা, আজ কিন্তু 4টে তরকারি করা হয়ে গেছে। শীতকালের দিনে এত সবজি থাকে যে কোনটা ছেড়ে কোনটা করব। তো যাই হোক, এত কাজের মধ্যেও 4টে মোটামুটি আমি করেই নিয়েছি। তারপর দুপুরবেলায় সবাই মিলে খেয়ে ছেলেকে একটু ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম। আর ছেলেকে ঘুম পাড়িয়ে উঠেই এখন বাসনগুলো মাজছি। এখন বাজে প্রায় 3:30। আর এখন দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, তাই জল ঝরার জন্যে আমি বারান্দাটাই রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সেই সকাল 6:30টায় ঘুম থেকে ওঠার পর থেকে একটার পর একটা কাজ কিভাবে করলাম গুছিয়ে, আর সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। কারণ আমার খাওয়া দাওয়াটা কিন্তু প্রায় 2টোর আগেই হয়ে গিয়েছে। আর হয়তো আরও আগে হতো, কিন্তু ছেলে স্কুল থেকে এলো না, সেই জন্য হয়নি। তো এখন বাসনগুলো মেজে চলে এলাম আমি বাগানে। আর বাগানে একটা কাজ কিন্তু আমাকে কম করতে হচ্ছে। এই যে দেখো, পেয়ারা গাছে জল দিচ্ছি, কিন্তু বাকি এখানে যতগুলো ফুল গাছ আছে একটাতেও জল দিতে হচ্ছে না। তার কারণ তোমাদের দাদাভাই দিয়েছে। তাই ওই যে সামনের দিকে পেঁয়াজ গাছগুলো আছে ওগুলোতে জল দিয়ে পেয়ারা গাছটায় জল দিয়ে দিলাম। আর আমার বাগানের এই ফুলগুলো একবার তোমরা দেখে নাও। এই ফুলগুলো আমি একবার হলেও দেখতে আসি বাগানে। জানি বাগানে জল দিতে হবে না, তবু ওই যে পেঁয়াজ গাছগুলো পেয়ারা গাছগুলো জল দিতে এলাম। মানে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে কিভাবে একটার পর একটা কাজ গুছিয়ে করব সেইগুলো আমাদের পুরোপুরি জানা, আর সময়ের মধ্যেও শেষ করতে পারি। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। তো আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। টাটা।